আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ কিচেন স্টোরিজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি পাথারি মাছের রেসিপি। আপনারা দেখতে থাকুন, মায়া গল্পের পরের অংশটি উপভোগ করুন। আর আরেকটা কথা, চক্রবর্তী বুড়ো অকারণে সুরটা নামিয়ে নিয়ে বলল, লোকেরা অনেক ভাংসি দিবে, কারো কথা কানে নিও না। বাড়ি দেখাশোনা যেমন করবে নিজের মতো থাকবে, কোনো কথায় কান দিবে না। গাছের ফলগুলি তুমিই খাবে, দুটো ঘর তোমার জন্য খুলে রেখে গেলাম। বুড়ো চলে গেল, আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল। আরে এত বড় বাড়ির বড় বড় দুখানা ঘর খোলা রয়েছে আমার ব্যবহারের জন্য, তাছাড়া বারান্দা, রান্নাঘর, রোয়াক এসব তো আছেই। জলের কষ্ট নেই, শুকনো কাঠ যথেষ্ট, কাঠেরও কষ্ট নেই। 10 টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো, প্রায় আধমন আতপ চালও আছে, আর গাছ ভরা আম কাঁঠাল যেন ভগবানের দান। বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বের হলাম। বাপরে বাপ, কি বন জঙ্গল! আর এদের যেখানে বাড়ি তার 30 সীমানায় কি কোনো লোকালয় নেই? জঙ্গল ভেঙে সুড়ি পথ ধরে আধ মাইল যাওয়ার পর একটা লোকের দেখা পাই, সেও তেল কিনতে যাচ্ছে, হাতে তেলের ভার। আমায় দেখে বললে, বাড়ি কোথায়? এইখানেই আসি, ওই নিবারণ চক্রবর্তীর বাড়ি। নিবারণ চক্রবর্তী? কেন? ওই দেখাশোনা করি। ওই বাড়িতে থাকতে পারবে না। কেন? এই বলে দিলাম, দেখে নিও। কত লোক এলো গেল, ওই বাড়ির ছেলেপুলেরা কোশ্চিনকালেও বাড়িতে আসে না। কেন তা কি জানি। ও বড় ভয়ানক বাড়ি, তুমি বিদেশি লোক, খুব সাবধান। আর কিছু না বলে লোকটা চলে গেল। আমি দোকান খুঁজে জিনিস কিনে বাড়ি ফিরলাম। তখন বিকেল গড়িয়ে গিয়ে সন্ধে। দূর থেকে জঙ্গলের মধ্যে দিয়ে উঁচু দোতলা বাড়িখানা দেখে আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সত্যিই বাড়িখানার চেহারা কীরকম যেন, কেমন একটা জীবন্ত জীব। আজ এই পর্যন্তই থাক, গল্পের বাকি অংশটুক শুনতে পাবেন পরের ভিডিওতে। ধন্যবাদ।